গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তানিয়া, তোমাদের তানি বিট্টু লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন সকাল 9টা বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকে দোকান নেই বলে তার জন্য একটু দেরি হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে বসে পড়েছি। আর জানলার বাইরে যে পর্দাগুলো দেখছো না, ওগুলো মা রোদের জন্য টাঙিয়ে রেখেছে, যাতে রোদটা একটু কম ঢোকে। আর নিচে যেই বিছানাটাতে শুই সেটা একদম পাতা পাতা হয়ে গেছে, একদম শুতে পারছি না, বড্ড পিঠে লাগছে। তাই মাকে বললাম, মা একটু বিছানাটা রোদে দিয়ে দাও তো। তাই মা ঝটপট করে ছাদে নিয়ে চলে এলো বিছানাটা রোদে দেওয়ার জন্য। আর এই কিছুদিন ধরে এত গরম পড়ছে বলার মতো না। যেরকম ভাবে গরম পড়ছে সেরকম ভাবে রোদেরও তাপ কি বাপরে বাপ। তাই ভয়ে আর ছাদে উঠি না, জামা কাপড় অব্দি নিচে মিলি। আর আজ কতদিন পর যে ছাদে উঠলাম সে আমরাই জানি। রে গাছটায় আশফল হয়েছে দেখো, পুরো সারা গাছ ভরে গেছে। আর এই দেখো আমার কাকাদের বদ্দি পাখি দুটো নিয়ে এসেছিল, একদম ছোট্ট ছোট্ট। এখন কতগুলো বড় হয়ে গেছে, বড় হয়ে ডিম ফুটিয়ে আবার বাচ্চাও দিয়েছে। আর একটা জানো তো ছেলে পাখি ছিল, যেই থেকে ছেলে পাখিটা উড়ে গেছে আর ডিম পারে না। না চলো বাবা এবার নিচে যাই, ভীষণ রোদ উঠেছে, বড্ড গরম লাগছে। আবার আজকে বেরানোও আছে, চলো তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো করে নি। নিচে এসে জলের বোতলগুলো ভরে নিলাম। আর বাবাকে কবে থেকে বলছি একটা কলের মতো নিয়ে আসতে, তাহলে জলগুলো ভরতে তো সুবিধা হয়। কবে আনবে কি জানি। আমি বিছানা টিছানাগুলো তুলে জলের বোতলগুলো ভরে নিলাম। আর মা এদিকে ঘর ঝাড় দিয়ে দিল। তারপর এই রান্নার জোগাড় করতে বসে পড়েছি। সবজি কেটে মশলা বেটে মাকে রান্নার জোগাড় করে দিই, মা রান্না বসাবে। আর আমাদের বাড়িতে এখনো অবধি এই শিলে বাটা মশলায় রান্না হয়। কার কার আমাদের বাড়ির মতো শিলে বাটায় মশলায় রান্না হয় তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো। মা বাইরে কাজ করছে, তাই মা বললো তুই যা পারবি ঝটপট করে রান্না করে নি, আর আমি বাইরের কাজগুলো আগে সেরে নিই। তাই আমি আলু পটল জিরে আদা বাটা দিয়ে একটা মাছের পাতলা ঝোল করে নিলাম। ঝোল ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে টকবক করে ফুটিয়ে নি। চলো আর একটু মাছের ডিমও আছে, দেখি ওটা কি দিয়ে কি করা যায়। মাছের ডিমটা প্রথমে ভাবলাম কি ক্যাপসিকাম আর একটু ঝিঙে দিয়ে করব। তারপর দেখি কালকের অনেকটা সোয়াবিনের তরকারি আছে, তাই আমি মাকে বলি তুমি একটু সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে দাও। তারপর সোয়াবিনগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে টেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমটা। তারপরে জলের পরিবর্তে দিয়ে দিলাম কালকেকারের বাসি ডালটা, নষ্ট করে তো লাভ নেই, তার জন্য দিয়ে দিলাম। নিজেও জানি না কেমন খেতে হবে, আন্তাবড়ি রান্না করেই যাচ্ছি, যাই হোক। তারপর লঙ্কা গুঁড়ো আর মিষ্টি দিয়ে একটু ভালো করে কষিয়ে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা বাটা দিয়ে তারপর নামিয়ে দিলাম। আর কালকের একটু কলমি শাক ভাজাও ছিল, সেটা ভালো করে কড়াই গরম করে রাখলাম। গরম করেছে, পুরো ঘেমে চান। রান্না কি করে করবো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর এখানে এই যে রান্না হচ্ছে। রান্না হয়ে গেছে, বাসনগুলো মাকে দিয়ে দিলাম, মা মেজে নিক। আমি তাহলে চলো ঘরটা ঝটপট করে মুছে নিই। আমার মা সবসময় বলে কি রান্না করেই আগে গ্যাস মুছবি, গ্যাস কখনো নোংরা রাখতে নেই। আর দেখো না দেখতে দেখতে 11:15টাও বাজতে যায়। আমার আর এই রোদে বেরাতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, যেতেই হবে। আমি গেলে তারপর মেঘা আসবে, ওই কারণেও বারবার ফোন করেই যাচ্ছে। তাই আমি আরো জলদি জলদি হাত চালাচ্ছি। আর আমি ঘরটা মুছে নিই। হ্যাঁ তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তারপর ঘর বারান্দা মুছে হাত পা মুখ ধুয়ে মুড়ি আলু চচ্চড়ি নিয়ে বসে পড়েছি। সকাল থেকে এখনো কিচ্ছু খাওয়া হয়নি, ঝটপট করে খেয়ে দিয়ে নি, তারপর আবার কলেজে যেতে হবে। প্রথমে ভেবেছিলাম মা আর আমি দুজনে একসাথে যাব, কিন্তু তারপর মাকে বললাম থাক মা, তোমাকে আর বেরাতে হবে না, এই রোদে আমি একাই চলে যাচ্ছি। আর এই আমাদের গাড়িতে কি বলতো, একবার ব্যাটারিটা বসে গেলে না আর অন করতে পারি না, আর আমি ডবল স্ট্যান্ডটাও দিতে পারি না, তার জন্য মাকে ভেবেছিলাম নিয়ে যাব। এত ওয়েট তো গাড়িটার, আমি যেন চাগাতেই পারি না, ওই কারণে মা ডবল স্ট্যান্ডটা করে সেলফ মেরে দিল। আর ব্যাটারিটা একবার বসে গেলে হয়েছে, ঠাকুরের নাম নিয়ে ওই কারণে দুগ্গা দুগ্গা করে বেরালাম। ভগবানকে ডাকছি ঠাকুর যেন ব্যাটারিটা না বসে। একবার যদি ব্যাটারি বসে যায় আমাকে রাস্তার লোককে ধরে ধরে ডেকে ডেকে আমাকে ডাকতে হবে যে একটু আমার গাড়িটা ডবল স্ট্যান্ড করে দেবে, তাহলে আমি একটু গাড়িটা চালাতে পারবো, গাড়িটা অন করতে পারবো। এই দেখো কতটা চলে এলাম, তারপর মনে পড়েছে হেলমেট পরে নি। আবার গাড়ি থেকে নেবে হেলমেট বের করে হেলমেট পরে এই চলে যাচ্ছি কলেজ। কলেজ তো চলে এসেছি ভালো কথা, কিন্তু এরকম হবে আমি ভাবিনি। আবার কলেজ নাকি বন্ধ, ভাল লাগে আর ভাল লাগছে না এই গরম। তারপর বাড়ি এসে মাকে বললাম তাহলে তুমি রেডি হও, কলেজ যখন বন্ধ তাহলে আজকে গ্যাসের অফিসের কাজটা সেরে আসি। আর এদিকে বোনও ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে বাবা, আমার নয়তো পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে। আর মা ছাদে চলে এসেছে সিলিন্ডারটা আনতে, অনেক দিন ধরে এই সিলিন্ডারটা ছাদে পড়ে আছে, তাই জন্য এই সিলিন্ডারটা নিয়েই আজকে গ্যাস অফিসে যাব।
আমাদের বাড়ির সামনের এই রাস্তাটাতে এত গাছপালা আছে তো, যখন ছায়া পড়ে না খুব সুন্দর ঠান্ডা হাওয়া লাগে। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গ্যাস অফিসে যাব। কেন বলো তো, আমার মায়ের গ্যাসগুলো আমার দিদার নামে, আর গ্যাস আসতেও অসুবিধা হচ্ছে, ওই কারণে মা ট্রানজাকশন করা। আর এই সিলিন্ডারটা নিয়ে যাচ্ছি, একেবারে গ্যাসটাও ভরে নিয়ে চলে আসবো। বেকার বেকার আবার পরে কেউ যাবে, ওই কারণে একেবারে নিয়ে চলে আসবো। এই যে দেখো গ্যাসের অফিসেও চলে এসেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে, কাজকর্মগুলো করে নি। এখন প্রায় 3:30 বাজতে যায়, এই সবে কাজকর্মগুলো শেষ হলো, তাই এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি এসে আগে কোনো কথা না, সোজা স্নান করতে চলে গেছি। গরমে না গা পুরো জ্বালা করছে। চলো স্নান হয়ে গেছে, এবারে ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নি। ছাদে আর উঠবো না বাবা, যা গরম, আর এই দুপুরবেলা কাঠফাটা রোদ, বাপরে বাপ। এই যা জামা কাপড় এইখানেই মেলে দেবো। আর আজকে তো পুজো দেওয়া নেই, পুজো তো বোন দিয়ে দিয়েছে। তাহলে চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নি, খিদেতে পুরো নাড়ি জ্বালা করছে। ভাত খেতে বসে পড়েছি। মেনুতে ছিল পেঁপে ভাতে শাক ভাজা, ডিমের ওই ঝুড়ি কায়দাটা, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল। সয়াবিন দিয়ে যে ডিমের ওই তরকারিটা করলাম না, ওটা কিন্তু সত্যি বলছি দারুণ খেতে লাগছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্লিনিকে যাওয়ার জন্য। ক্লিনিকে চলে এসেছি আমি, তাহলে আমার কাজ করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাদের এত মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো। আর যা গরম পড়েছে, সবাই কিন্তু বেশি করে করে জল খেও। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো।